হিন্দি ভাষা নিয়ে উত্তর বনাম দক্ষিণ তরজা। মোদী সরকারকে ক্যারম বলল অসীনের। ভারতের হিন্দি ভাষা গুরুত্ব কতটা তা নিয়ে রাজনীতিক তরজা অনেক দিনের। এবার সেই বিতর্ক উস্কে দিলেন রবীন্দ্রচন্দ্র অসীন। তো তিনি কি বললেন হিন্দি ভাষা নিয়ে চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অসীন বললেন, হিন্দি ভারতের শুধু সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়। বলার অসীনের ক্যারম বল বিখ্যাত। ব্যাটারেরা বুঝতে অসুবিধায় পড়তেন। মোদী সরকার যখন এক দেশ এবং এক ভাষা হিসাবে হিন্দিকে তুলে ধরার চেষ্টা করেছে, তখন অসীনের বক্তব্য কিছুটা সেই ক্যারম বলের মতোই। চেন্নাই একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। হিন্দি ভাষা নিয়ে তার এই মন্তব্য চর্চা শুরু হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার অসীন। হিন্দি ভাষা নিয়ে দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের লড়াই নতুন কিছু নয়। কেন্দ্রের বিজেপি সরকার জোর করে দক্ষিণ ভারতে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করে আসছে দক্ষিণের রাজনৈতিক দলগুলি। অসীনও হয়তো ঠিক সেটাই বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। এই ব্যাপারে তিনি নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। আসলে রবীন্দ্রচন্দ্র অসীন হিন্দি ভাষা সম্পর্কে কি বলেছেন? কলেজের অনুষ্ঠানে কথা বলার জন্য মঞ্চে উঠে অসীন প্রথমেই জেনে নেন উপস্থিতি শ্রোতাদের মধ্যে কতজন ইংরেজি, তামিল এবং হিন্দি জানেন। তিনি জিজ্ঞেস করেন, এখানে ইংরেজি কতজন বোঝো? কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে বেশিরভাগ চিৎকার করে জানান যে তারা ইংরেজি বোঝেন। এরপর তিনি তামিল নিয়ে প্রশ্ন করেন, সেখানেও ভালোই সাড়া পাওয়া যায়। সবশেষে অসীন বলেন, হিন্দি কতজন বোঝো? এবারে কলেজের ছাত্র ছাত্রীদের চিৎকারের আওয়াজটা অনেকটাই কম হয়। তারপরেই অসীন বলেন, হিন্দি আমাদের সরকারি ভাষা, রাষ্ট্রীয় ভাষা নয়। ভারতের ভাষা রাজনীতি। সংবিধানে হিন্দিকে ভারতের সরকারি ভাষা বলে অভিহিত করা আছে। 14 সেপ্টেম্বর দিনটিকে হিন্দি দিবস বলে পালন করা হয়। 2011 সালে জনগণনার তথ্য অনুযায়ী দেশের 43-63% মানুষের মাতৃভাষা হিন্দি। বর্তমান সরকারের বিপক্ষে থাকা দলগুলিও বারবার বলে এসেছে যে কেন্দ্র জোর করে অহিন্দি রাজ্য হিন্দি ভাষাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। দক্ষিণ ভারতে সেই চেষ্টা সবচেয়ে বেশি বলে অভিযোগ। গত বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছেন তারা হিন্দি মাস পালনের বিপক্ষে। স্ট্যালিনের মতে এই হিন্দি মাস পালন বাকি ভাষাকে নিচু করে দেখছেন। তিনি লিখেছেন, হিন্দি মাস পালনের জন্য কঠোর বিরোধিতা করছি আমি। ভারতের সংবিধান কোনো ভাষাকে রাষ্ট্রভাষায় সম্মান দেয় না। আমাদের দেশে বিভিন্ন ভাষা রয়েছে, সেখানে অহিন্দি রাজ্য হিন্দি মাস পালন অন্য ভাষাকে নিচু করে দেখায়। 2019 সালে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক দেশ এক ভাষার কথা বলেছিলেন, যা সারা দেশে প্রতিবাদের সুর তুলেছিলেন। অমিত শাহ লিখেছিলেন, ভারত বিভিন্ন ভাষার দেশ, প্রতিটি ভাষা গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের কোনো একটি ভাষা হওয়াও গুরুত্বপূর্ণ। গোটা বিশ্ব যে ভাষা দিয়ে ভারতকে চিনবে। এখনকার সময়ে কোনো ভাষা যদি গোটা দেশকে এক করতে পারে, সেটা হিন্দি, কারণ বেশিরভাগ মানুষ এই ভাষাতেই কথা বলে। শাহের এই পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিতর্ক, যা এমন পর্যায়ে পৌঁছে যায় যে রাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে হয়েছিল। তিনি বলেছিলেন, একজন শিশুর মানসিক বৃদ্ধি তখনই সম্ভব যখন সে নিজের মাতৃভাষায় পড়াশোনা করবে। মাতৃভাষা মানে হিন্দি নয়। মাতৃভাষা হচ্ছে একটি নির্দিষ্ট রাজ্যের ভাষা। যেমন আমার রাজ্য গুজরাতের ভাষা গুজরাতি, কিন্তু গোটা দেশের একটি ভাষা হওয়া উচিত। মাতৃভাষা বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ভাষা লেখে, সেটা হিন্দি হওয়া উচিত।